আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভি ইয়ামি ফুডস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। আজকে আমি যেভাবে তৈরি করলাম সেটুকু দেখাবো। ঘরে বসে এই চাইনিজ ডিশটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখা যাক। বিসমিল্লাহ। এখানে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর এখানে 3টা ডিম নিলাম। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটাকে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এখন ডিমটাকে আমি স্ক্রাম্বল করে ভেজে নিব। ডিমটাকে দেখেন, ভিডিওতে দেখে বুঝে নিতে হবে স্ক্রাম্বল করে কিভাবে বাজে। আর এটা বাজলে খুব জুসি জুসি থাকে, ডিমটা শক্ত হয়ে যায় না। এই তো আমার ভাজা হয়ে গেল ডিমটা। এটাকে আমি এক সাইডে রেখে দিব। আশা করি আজকে রেসিপি ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর পাশের চুলায় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল, আর 1 চামচের মতো দিলাম লবণ। এটাকে দিয়ে আর 2 কাপের মতো চাল আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। রাইসটা যখন রান্না করবেন 5 থেকে 6 ঘন্টা রেস্টে রেখে ঠান্ডা করে নিলে ভালো হয়। সবচেয়ে ভালো হয় রাতে রান্না করে ওভারনাইট রেখে দিলে সকালে রাইস রান্না করলে হয়, কিন্তু আমি এখানে সাথে সাথেই ভাতটা রান্না করে নিয়েছি। আর আমি ভাতের চাল দিয়েছি, আপনারা চাইলে পোলার চাল দিতে পারেন। এই মুহূর্তে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে 1 মুঠো পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে সফট করে নেব। হাজার হাজার টাকা নষ্ট না করে ঘরে বসে এভাবে ইজিভাবে তৈরি করে নিতে পারেন। আর এখন এই মুহূর্তে আমি দিয়ে দিব আরো 2 চামচের মতো তেল। তেলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। পাশের চুলায় আমার রাইসটা তৈরি হচ্ছে, দেখুন বলক চলে আসছে। আপনারা চাইলে এখানে কেউ পোলার চাল ইউজ করতে পারেন। আমি ভাতের চাল নিয়েছি। এখন এই মুহূর্তে আমি দিয়ে দিব 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, যার হাতের কাছে যেটা থাকবে। এটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। ফ্রাইড রাইসটা কেউ চাইলে শুধু ভেজিটেবল দিয়ে রান্না করতে পারেন, আবার কেউ চাইলে শুধু ডিম দিয়ে, আবার শুধু চিকেন দিয়ে, আবার আমি সবগুলি দিলাম, এই জন্য স্পেশাল। এখানে ভেজিটেবল দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, চিকেন দিয়েছি এবং ডিমও দিয়েছি। এখানে আমি 2 কাপ চালের জন্য 2 কাপ চিকেন ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর দিয়েছি 1 কাপের মতো চিংড়ি মাছ। এগুলি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। দেখুন আমি কিভাবে করতেছি। এভাবে করে মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ আমি ভেজে নিব। চাইনিজ রান্নাতে চুলার ফ্লেমটা থাকবে হাই হিটে। ভেজে নিয়ে এখন দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো গাজর কুচি, আর পরে দিলাম 2 মুঠোর মতো দিব পেঁয়াজের পাতা। এখন এগুলি দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টস করুন, আর ফেসবুক থেকে যারা দেখবেন ভিডিওতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন। যে বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এখানে আমি এই মুহূর্তে দিয়ে দিব 1 মুঠোর মতো বাঁধাকপি কুচি করে নিয়েছি। এগুলি দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবগুলি একসাথে ভালোভাবে মিশানো হলে এখন দিব 1 মুঠো ফুলকপি। এটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়েও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে আমি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গ্রিন ক্যাপসিকাম। এটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব সয়া সস 1 চামচের মতো। এটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব ওয়েস্টার সস 1 চামচের মতো। যদি চান আপনার ফ্রাইড রাইসটা রেস্টুরেন্টের মতো হবে, তাহলে ওয়েস্টার সসটা দিতে ভুলবেন না, এটা রেস্টুরেন্টের টেস্ট আনে। তারপরে আমি দিয়ে দিব চিলি সস, টমেটোর পিউরি। আমার কাছে হাতের কাছে টমেটোর সসটা নেই, তাই পিউরি দিলাম। সকল সসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ বাজতে থাকবো। আর চুলার ফ্লেমটা কিন্তু হাই হিটেই থাকবে। চাইনিজ রান্না করার সময় হাই হিটে রাখতে হয়, নয়তো পানি বের হবে। আর এগুলি যদি ফলো করেন আপনার চাইনিজটাও হবে একদম পারফেক্ট, রেস্টুরেন্টের টেস্ট পাবেন। আমার রান্নাটা প্রায় এখন সবজিটা সফট হয়ে আসছে, একবারে কিন্তু সিদ্ধ হয়ে যায়নি। সবজিতে যে পানি ছিল সেটা টেনে আসছে, ফ্রাই হয়ে গেছে। এখন রাইসটাও রেডি। রাইসটা একটু ঠান্ডা করে নিয়ে এখন এটার সাথে মিশিয়ে দেব সবজিটার সাথে। এখন ভালোভাবে উপর নিচে করে ভালোভাবে মিশাতে হবে। দরকার হলে আপনি জাকিয়ে নিতে পারেন। রাইসটা খুব ভালোভাবে মিশাতে হবে যাতে প্রত্যেকটা
প্রত্যেকটা সবজির গায়ে লাগে। আর প্রথমে ভেজে রাখা ডিমটাও মিক্স করে দিলাম, এখন এটার সাথে মিক্স করে নিব। সব শেষে আর একটু পেঁয়াজ পাতা দিয়ে দিব, পেঁয়াজ পাতাটা দিলে অনেক ভালো লাগে তাই দিলাম আর একটু, দিয়ে আবারও মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব টেস্টিং সল্ট, এটা অপশনাল, আর 1 চামচ চিনি, এটা দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা অবশ্যই চাইনিজ খাবারে দিতে হয়। এই তো সব উপাদান দেওয়া শেষ, এখন ভালোভাবে মিশিয়ে আমার চাইনিজ খাবার রেডি। আর এই ফ্রাইড রাইসটা খেতে অসাধারণ, আপনারা ট্রাই করতে পারেন। আসছে ঈদে এই ডিশটা রাখতে পারেন, বন্ধ হবে না, অবশ্য ভালোই লাগবে। দেখুন মাশাআল্লাহ, আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি, আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আবারও হাজির হয়ে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।